আমরা কথাতেই শুনেছি যে বলে না যে অপেক্ষার ফল সবসময় ভালো হয়। আজকে দিদির বিয়ে হওয়ার অলমোস্ট 8 বছর পর আমাদের বাড়িতে হানিবানি এসছে। হানিবানি আমার দিদির 2 ছেলে, আর তাদের অন্নপ্রাশন হবে, আর সেটা ধুমধাম করে হবে না সেটা কি কখনো পসিবল? এই দেখো আজকে সবাই মিলে আমরা ওদের অন্নপ্রাশন করছি। সবথেকে বড় কথা হলো এই ভিডিওটা অনেক দিন আগেরই, বাট আমি এটাকে অনেক দিন ধরে ভাবছি এডিট করব, অনেক কন্টেন্ট আরও আসছিল, তাই ঠিক করা উঠছিল না। আর ফাইনালি আজকে সেই দিনটা এসছে, আমি ফাইনালি এটা শ্যুট করছি। আর এখানে দেখো বাচ্চারা তার আগের দিন কি মজা করছিল, মানে সবাই তো এরকম সুযোগ পায় না, ওকেশনও হয় না যে সবাই এরকম একসঙ্গে থাকবে। সে আমার গুড্ডি বলো, ভুতু বলো, পটলা বলো, সবাই মিলে একসাথে মজা করছে। আর এই যে হানিবানির মাও ডান্স করছে দেখো। আর এদের ভালোবাসা বন্ডিং যেন সারা জীবন এরকমই থাকে, এটাই আমি প্রে করি। কি বলবো, এই ছোটো ছোটো বাচ্চাগুলো এত ভালো না, মানে নিজেরা তো খেলছে ভালো কথা, আর ভাইদেরও কত ভালোবাসে। আর এই দেখো আমাদের হানি এই যে জেগে আছে, আর এই যে আমাদের বানি কোথায় দিদার কোলে শুয়ে আছে। কালকে ওদের অন্নপ্রাশন, আর এরা এইভাবে বসে আছে, আর এখানে ভাই বোনরা মস্তি করে যাচ্ছে। সব থেকে ভালো কী লাগে বলো তো, আমাদের ফ্যামিলির যে কোনো ওকেশন হোক সবাই পাগলের মতো ডান্স করে। আর দেখো পটলাকে দেখো ডান্স করছে, দেখো ভুতুকেও দেখো, আর সাথে হানিবানির মাও নিজে কিন্তু অসুস্থ, কিন্তু তাও ডান্স করা ছাড়বে না। তো ফাইনালি আমরা অনেক প্ল্যান করার পর দিদির লুকটা ডিসাইড করলাম সকালে হালদির জন্য। সবাই আমরা হলুদ পরবো সেটাই ভেবেছিলাম, কিন্তু দিদির উপর একটু বেশি ধ্যান দেওয়া হচ্ছিল। কেন এত কষ্ট করার পর আজকে ওই তো হানিবানির মা না, তো এখানে দিদিকে চলে এসছে মেকআপ করাতে। আর এই যে নতুন জুয়েলারিগুলো কিনেছে না, এত সুন্দর লাগছে, সেগুলো পরেছে, শাড়ি থেকে জুয়েলারি সব কিছু একদম নতুন আর সুন্দর করে অর্গানাইজ ওয়েতে ওকে পরানো হয়েছে। কেন কেন কি ওর ভালো কোনো পিকচার্সই ছিল না, এই ফুল মেটার্নিটি শ্যুট বলো, আমরা যতটা পেরেছি করেছি। আর এই যে বৌদির লুক। আর ফাইনালি ফার্স্টে হানিবানিকে নিয়ে আমরা মন্দিরে গিয়েছিলাম। আর দেখো পুরো মনে হচ্ছে যে একেবারে দুটো ছোট ছোট বর, কী যে সুন্দর লাগছে। আর এখানে সবাই মিলে ফটোশ্যুট করার জন্য এই ফুল ছুঁড়ছিলাম, এত মজা হচ্ছিল না। আর শ্রাবণীর কথা তো কী বলবো, ঘুম থেকে উঠেছে এত লেটে যে মেকআপ করারই সময় পাইনি, মেকআপ না করেই হালদিতে চলে এসছে। আর এখানে তো হানিবানির পুরো একেবারে প্রপার বিয়েতে হালদিতে যেরকম ডেকর হয় না, সেরকম পদ্ম ফুলের টাব এনে সেরকম করে সাজানো হয়েছে। বাট যেহেতু এটা শীতকাল ছিল না, বাচ্চাদের উপর অতটা চাপ দেওয়া হয়নি, কারণ কি ওদের ঠান্ডা লাগারও ব্যাপার আছে, তো আমরা কিছু করিনি, মানে জাস্ট মুখে হলুদ ছুঁয়ে দিয়েছিলাম। এই যে আমার গুড্ডি সব থেকে কিউটি পাই। আর ফাইনালি আমরা এইসব করার পর না রেডি হয়ে গেছিলাম বিকালের ইভেন্টের জন্য। আর বিকেলের ইভেন্টে আমরা পরেছিলাম সবাই শাড়ি, আর ওটা যে যার মতো পড়েছিল, ওটার সেরকম কোনো ক্লিপস সত্যি কথা বলতে নেই, কেন কি তখন সবাই প্রচণ্ড বিজি ছিল, কেন কি প্রচুর লোক আসছিল, সবাইকে অ্যাটেন্ড করতে হচ্ছিল। সব থেকে মজার কী হয়েছিল, সন্ধ্যাবেলায় দিদির অফিসার এসেছিল, আর উনি গান করছিল, আর সবাই পার্টি করছে। আর তার থেকেও স্পেশাল যেটা ছিল, আমরা বিকালে সবাই সর্ষে খেতে গিয়েছিলাম ফটোগ্রাফারদের নিয়ে, ওখানে এত ছবি তুলেছি না কি বলবো, মানে এত সুন্দর অ্যাম্বিয়েন্স হয়েছিল। আর কেক কাটিং তো হবেই, আমরা যতই ট্রেডিশনাল ওয়েতে সব পালন করি না কেন, একটু ওয়েস্টার্ন টাচ তো হবেই। তো এখানে কেক কাটিং হলো, দেন হলো পার্টি, আর সবাই তো খুব মজা করলাম। আর